আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক ভালো আছেন। দেখেন, আমরা একদম শূন্য থেকে যেহেতু গ্রামার শিখতেছি, সেই ধারাবাহিকতায় আমরা নাউনের একদম শূন্য থেকে সব কিছু শেষ করে ফেলছি। প্রথমে ভার্ব শেষ করেছি, ভার্বের যা ছিল ডিটেলস, এবং এরপরে নাউন। যেহেতু ভার্বকে পরিচালনা করেই নাউন, অর্থাৎ সাবজেক্ট হতে পারে নাউন। এই নাউন ইন ডিটেলস আমরা পড়েছি একদম, কোনো খুঁটিনাটি হয়তো বা বাদ রাখি নাই আমার জানা মতে। এরপরে এই যে নাউন রিলেটেড আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যেমন জেন্ডার এবং নাম্বার। এই জেন্ডার এবং নাম্বার নিয়ে আমরা ভালো করে শিখে তারপরে ইনশাল্লাহ আমরা নাউন বিষয়, এই বিষয়টা ক্লোজ দেবো ইনশাল্লাহ আজিজ। যেহেতু এখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম প্রচুর আসে, শুধু না আমরা যাব দেখি, আগে আমরা শিখে নিই জেন্ডার কাকে বলা হচ্ছে, কী জিনিস, তারপরে এই সম্পর্কে আমরা ডিটেলস একটু দেখব। জেন্ডার জিনিসটা কি? জেন্ডার শব্দটা হচ্ছে লাতিন শব্দ, জেনাস থেকে এসেছে। আচ্ছা, যে পদ্ধতি বা শ্রেণীবিন্যাসের মাধ্যমে কি করা হয়, নাউন বা প্রোনাউনের সেক্স বা লিঙ্গ নির্ণয় করা হয়। অর্থাৎ নাউন, একটা নাম শোনার পরে এটা কোন লিঙ্গ বা কোন সেক্স, এই জিনিসটা যে বোঝার যে একটা বিষয়, এটাকেই বলা হচ্ছে কি আপনার হচ্ছে জেন্ডার। যেমন বললাম যে আরমান বললাম, আরমান শব্দটা শুনলে আমরা কী বুঝি? যে একটা ছেলে মানুষের নাম। তার মানে এই নাউন শুনেই আমরা বুঝতেছি যে এটা একটা কি পুরুষ লিঙ্গ বা একটা ছেলে সেক্স বোঝাচ্ছে। ওকে, মেল সেক্স বোঝাচ্ছে। তারপরে আসি, এখন এই যে সেক্সটা আমরা বললাম বা আমরা জেন্ডার বললাম, এই জেন্ডারটা প্রকার বিবেচনার দিক থেকে জেন্ডারটা হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে মাস্কিউলিন জেন্ডার, আরেকটা হচ্ছে ফিমেনিন জেন্ডার, একটা হচ্ছে কমন বা নিউট্রাল জেন্ডার। কমন এর অপর নাম হচ্ছে নিউট্রাল, ওকে। আরেকটা হচ্ছে নিউটার। এখানে যেটা আছে নিউট্রাল, এখানে কিন্তু TRA আছে, TR, আর এখানে কিন্তু ঠির পরে আর নেই, ওকে। তাহলে নিউট্রাল জেন্ডার মানে উভয় লিঙ্গ যেটাকে বোঝায়। আর একটা হচ্ছে নিউট্রাল জেন্ডার, যেটা ক্লিব লিঙ্গ, জড় পদার্থ বস্তুমূলক যেগুলো আছে সেগুলো বোঝায়। এখন দেখেন, তাহলে মাস্কিউলিন মানে পুরুষ লিঙ্গ, ফেমিনিন মানে স্ত্রীলিঙ্গ বোঝাবে যেগুলো নাম দ্বারা, আর একটা উভয় লিঙ্গ যেমন একই সাথে দুইটা বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা ডিটেলস যাচ্ছি, আমরা একটা করে উদাহরণ দিই। যেমন বললাম আরমান একটা ব্যক্তির নাম বলা হচ্ছে, বা রনি বা রাসেল বলা হলো, তার মানে এটা দ্বারা আমরা বুঝতেছি যেটা একটা পুরুলিঙ্গ, ওকে। ছেলে মানুষকে বোঝাচ্ছে। ফিমেনিন জেন্ডার যেমন বলা হলো আয়েশা বা লামিয়া, এই ধরনের কোনো কথা বলা হলো, কোনো নাম বলা হলো, সেক্ষেত্রে আমরা বলি এটা কি স্ত্রী লিঙ্গ। এখন আসি কমন বা নিউট্রাল, যেমন বললাম প্যারেন্টস একটা নাম বললাম যেটা দ্বারা বোঝাই বাবা মা দুইজনকে। স্পাউস মানে ছেলে মেয়ে, অর্থাৎ স্বামী স্ত্রী দুইজনকে বোঝানো হয়। স্টুডেন্ট, এটা ছেলে স্টুডেন্ট এবং মেয়ে স্টুডেন্ট দুইজনকেই বোঝানো হয়। এগুলো হচ্ছে কমন নাউন। কি নাউন? কমন নাউন। ক্লিয়ার কিনা? ওকে। আর এরপরে আসি হচ্ছে নিউট্রাল জেন্ডার, যেগুলো কোনো লিঙ্গ বর্ণনা করা যায়। যেমন ফেন একটা জড় পদার্থ, এটার কোনো লিঙ্গ ভেদাভেদ করা যায় না বা নির্ধারণ করা যায় না। ক্লিয়ার কিনা? তাহলে পরেরটাতে আসি, পরে আমরা একটু আসি যে দেখেন এখান থেকেও এই যে আপনার প্রাক প্রাথমিক থেকে শুরু করে বিভিন্ন জবে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পরীক্ষা এসেছে। যেমন হাউ মেনি টাইপস অফ জেন্ডার আর এক্সিস্টেড, মানে জেন্ডারটা কয় প্রকার, এটা জেনারেলভাবে আমরা দেখলামই। তাহলে কি জেনারেলভাবে 4 প্রকার। এরপরে যদি আসি দেখেন এখানে কি বলা হচ্ছে, হুইচ ওয়ান ইজ নট আ কাইন্ড অফ জেন্ডার, নিচের কোনটা জেন্ডারের প্রকারের মধ্যে না। যেমন মাস্কিউলিন, ফিমেনিন, নিউট্রাল। দেখেন নিউট্রাল এসেছে, নিউট্রাল মানে কমন জেন্ডার। তাহলে অ্যাবস্ট্রাক্টটা জেন্ডারের প্রকারের মধ্যে পড়ে না, কারণ অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে নাউনের প্রকার। ক্লিয়ার কিনা? তাহলে দেখেন এই সিম্পল প্রশ্নগুলো আসে। যারা বলে যে একদম বেসিক আমাদের জানার প্রয়োজন নেই, বা এগুলো যেমন আপনার অ্যাডভান্স লেভেল জানার জন্য প্রাথমিকভাবে এগুলো জানতে হবে, যেটা আপনাকে অ্যাডভান্স লেভেল বুঝতে সুবিধা করবে। আর আদারওয়াইজ এটা কিন্তু আপনার সব জায়গায় আসতেছে। তাহলে আসি, এখন একটু বিস্তারিত আলোচনা করবো, সেটা হচ্ছে মাস্কিউলিন জেন্ডার। মাস্কিউলিন জেন্ডারটা কী জিনিস সেটা না, যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষ, অথবা যে সকল নাউন পুরুষ সম গুণসম্পন্ন কাকে কিছু বোঝায়, বা যে নাউনটা ওই রকম গুণসম্পন্ন তাকে বলা হয় মাস্কিউলিন জেন্ডার, ওকে। তাহলে যেমন ফাদার, ব্রাদার, রাসেল, বা ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাছি, পুং মৌমাছি। যেমন ম্যান বলতে পুরুষ মানুষকে বোঝানো হয়। হি হচ্ছে এই যে একটা প্রোনাউন, যে প্রোনাউনটা পুরুষকে বোঝায়, ওকে। তাহলে এটাকে বলা হচ্ছে কি মাস্কিউলিন জেন্ডার। যেমন মাস্কিউলিন জেন্ডারের পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আপনার ফেমিনিন জেন্ডার, যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী বোঝায়, অথবা যে সকল নাউন বা প্রোনাউন স্ত্রী, মেয়ে বা মহিলা সমগুণ সম্পন্ন কিছু বোঝায়, বা তাকেই বলা হচ্ছে
ফেমিনিন জেন্ডার, যেমন মাদার, সিস্টার, রিতা। বি মানে হচ্ছে কি স্ত্রী মৌমাছি, ওকে। ওমেন ম্যানের স্ত্রীলিঙ্গ হচ্ছে মিন সি মানে একটা মেয়েকে বোঝানো হয় অ্যাজ ইউজুয়াল, ক্লিয়ার। তাহলে এখন আমাদের এখান থেকে জানতে হবে কি আমরা পুরুষ লিঙ্গ অর্থাৎ মাস্কুলিন জেন্ডার এবং ফিমেলিন জেন্ডার আমরা বুঝেছি। এখন আমাদের যে বিষয়টা জানতে হবে এখানে সেটা হচ্ছে যে এই যে এইরকমভাবে আপনি বিভিন্ন বই পুস্তকে অথবা আপনার যদি পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই নক করতে পারেন, ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। কারণ আমাদের বই থেকেই আমার বই থেকেই এগুলো নেওয়া হচ্ছে, ইনশাল্লাহ উইদিন শর্ট টাইম আমাদের বই আসতেছে। যেমন বোর হচ্ছে মানে পুরুষ শুকর, আর হচ্ছে সো মানে হচ্ছে মহিলা শুকরি। বয় লাইন বা গার্ল লেস, বাক ডই, বল খাও, তারপর হচ্ছে ব্রাইড গ্রুম আর হচ্ছে ব্রাইড, তারপর হচ্ছে বল্ক আর হচ্ছে কি হেফর, তারপর হচ্ছে ডন ডনা, কফ ফিলি, গেই লেসবিয়ান। এই যেগুলো আছে এগুলো হচ্ছে পুরুষ লিঙ্গ, এগুলো হচ্ছে মাস্কুলিন। এখন পুরুষ লিঙ্গ কি মাস্কুলিন জেন্ডার কি এই জিনিসগুলো মানে ফেমিনিন জেন্ডার কি এই জিনিসগুলো আপনার জানতে হবে এবং এগুলো মুখস্থ করতে হবে। এগুলো রুলস রেগুলেশন ওইভাবে নেই, আপনার মুখস্থ রাখতে হবে। এগুলো ওয়ার্ড মিনিং যেগুলো মুখস্থ রাখলে আপনি বুঝতে পারবেন অনায়াসে। আচ্ছা তাহলে চলে আসি ফাইন্ড আউট দ্য মাস্কুলিন জেন্ডার। মাস্কুলিন জেন্ডারকে কী করতে বলা হয়েছে? ফাইন্ড আউট করতে বলা হয়েছে। তাহলে আপনাকে ওইগুলো আগে মুখস্থ রাখতে হবে। যেমন এটা হচ্ছে সরকারে উনি আপনার হচ্ছে সহকারী শিক্ষক নিবন্ধনে আসছে। তাহলে এখানে বলা হচ্ছে কোনটা হলো মাস্কুলিন জেন্ডার। তাহলে দেখেন হুইচ মানে হচ্ছে জাদুকর্ণী, ঠিক আছে। উইজার্ড এটার হচ্ছে স্ত্রীলিঙ্গ হচ্ছে উইচ। নান মনকের কি স্ত্রীলিঙ্গ, অর্থাৎ নান মানে হচ্ছে সন্ন্যাসিনী। ড্রন আগে আমরা বলে এসেছি। তাহলে এখানে বলা হয়েছে কোনটি মাস্কুলিন জেন্ডার। তাহলে এই যে ড্রন মৌমাছি মাস্কুলিন জেন্ডার। মেয়ার হচ্ছে ঘটকি মানে ঘোড়ার স্ত্রীলিঙ্গটা ঘোটাকি। তাহলে এই তিনটাই হচ্ছে ফেমিনিন জেন্ডার, তাহলে একটা হচ্ছে মাস্কুলিন জেন্ডার। তাহলে অ্যান্সার হবে বি। তারপরে আসি দেখেন এইগুলো কতবার এইগুলো এই পরীক্ষাগুলোতে বেশি আসে। এখানে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য ফিমেনিন জেন্ডার। ফিমেনিন জেন্ডারটা আইডেন্টিফাই করতে বলেছে। তাহলে ফিমেনিন জেন্ডার এখানে কোথায়? এই যে বিচ, আমরা আগে মনে পড়েছি না। আর বিচ মানে ডগের ইয়েটা হচ্ছে বিচ। আর বাক মানে হচ্ছে হরিণ, গ্রোম মানে হচ্ছে বর, অ্যাক্টর মানে হচ্ছে যে অভিনয় করে ছেলে অভিনেতা স্পেশালি বোঝানো হয়। তারপরে যদি আসে এই যে উইজার্ড আমরা আগেই বলেছি উইচ, এটা ফিমেনিন জেন্ডার, ঠিক আছে, উইচ। হ্যাঁ গ্রেট। তাহলে এগুলো যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে এগুলো পারবেন। দেখেন কত প্রশ্ন এসেছে বিভিন্ন জায়গায়, বিসিএস থেকে শুরু করে নিয়ে সব জায়গায় এই প্রশ্নগুলো এসেছে, বিভিন্নভাবে আসছে। দেখেন এখানে অপোজিট বা মাস্কুলিন জেন্ডার মেয়ার, একই বিষয়গুলো বারবার এসেছে, এখানে অনেক বিশ্ববিদ্যালয় এসেছে। ক্লিয়ার কি না? আশা করি ক্লিয়ার। তাহলে তারপরেও আমাদের কিছু ব্যতিক্রম জিনিস আছে, যেই ব্যতিক্রম জিনিসগুলো আমাদের জানা দরকার। আমরা কী বললাম যে আমাদের ব্যতিক্রম জিনিসগুলো জানা দরকার। আমরা বলেছিলাম যে ওখানে কিছু আমরা ফিমেনিন দেখেছি, মাস্কুলিন দেখেছি। ফিমেনিন থেকে মাস্কুলিন বা মাস্কুলিন থেকে ফিমেনিন করার কিছু রুলস রেগুলেশন, অথবা আমরা যদি বলি সেটা হচ্ছে যে জেনারেলভাবে একটা থেকে আর একটা করা, এই ওয়ার্ডগুলো মুখস্থ রাখতে বলেছিলাম। এখন যেটা আছে সেই অনুযায়ী প্রশ্ন আসছে আমরা দেখেছি। এখন দেখি আমরা নোটের মধ্যে দেখেছি, নোট 1-এর মধ্যে মাস্কুলিন জেন্ডারের কোনো ফিমেনিন জেন্ডার নেই। এমন কিছু মাস্কুলিন জেন্ডার, যে কতগুলো মাস্কুলিন জেন্ডার আছে যেগুলো ফিমেনিন জেন্ডার, এগুলো ব্যতিক্রম মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ক্যাপ্টেন, জাজ, তারপর হচ্ছে নাইট, তারপর হচ্ছে স্কোয়াড, পার্সন, খাওয়ার্ড, চেয়ারম্যান, এইগুলোর কোনো মাস্কুলিন, এগুলো হচ্ছে মাস্কুলিন জেন্ডার, এগুলোর কোনো কি নেই, ফিমেনিন জেন্ডার নেই। ক্লিয়ার কি না? এখন যেমন এখান থেকে প্রশ্ন কিন্তু আসছে, তাহলে হুইচ ইজ এ মাস্কুলিন জেন্ডার। সবসময় মাস্কুলিন জেন্ডার থাকে, যেটা যেমন জাজ, ঠিক আছে, সবসময় মাস্কুলিন জেন্ডার। নার্স মেয়েদের ক্ষেত্রে, ভার্জিন মেয়েদের ক্ষেত্রে, আর শ্রু। পরের প্রশ্নটা পড়লে আমরা এই প্রশ্নগুলো অনায়াসে, মানে পরের নোটটা পড়লে আমরা ওই প্রশ্নগুলো অনায়াসে সলভ করতে পারবো। তাহলে কতগুলো ফিমেনিন জেন্ডার আছে যেগুলোর কোনো মাস্কুলিন ফর্ম। তাহলে আগে দেখেছি কতগুলো মাস্কুলিন ফর্ম আছে যেগুলো ফিমেনিন নেই। এখন দেখতেছি কিছু কিছু ফিমেনিন আছে যেগুলো মাস্কুলিন নেই। ক্লিয়ার কি না? ওকে, তাহলে এইগুলো একটু মুখস্থ রাখতে হবে। তারপর হচ্ছে অ্যামাজন, তারপর হচ্ছে নার্স, এই যে শ্রু, যেটা অলরেডি ওখানে আসছে, ভার্জিন, তারপর হচ্ছে বর্ডনি, তারপর হচ্ছে লন্ড্রেস, ব্লন্ড, এইগুলো যে আছে ট্রামাগেইট, এইগুলো যেগুলো আছে সেইগুলো একটু মুখস্থ রাখতে হবে, করার কিচ্ছু নাই। এখান থেকে প্রশ্ন কিন্তু অলরেডি এসেছে। তাহলে সেই অনুযায়ী আপনার যেমন ইজ অলওয়েজ ফিমেনিন জেন্ডার, নিচের কোনটা অলওয়েজ ফিমেনিন জেন্ডার। যেমন শ্রু মানে হচ্ছে ঝগড়াটে মহিলা, এটা ফিমেনিন জেন্ডারের সাথেই যায়, অন্য কারোর সাথে যায় না। নোট 3-এর মধ্যে আসছে যে দেখেন
এখানে অ্যাঙ্গার, ডেথ, ডে, ফেয়ার, হ্যাঁ, জুন, লাভ, রেভেন, সান, তারপর হচ্ছে সামার, থন্ডার, টাইম, ওয়ার, উইন্টার, এইগুলো কিছু শব্দ আছে যেইগুলোর শব্দ আমরা জড় পদার্থ হলেও আসলে দেখাবো যে এটা হচ্ছে নিউট্রাল জেন্ডার, বাট এদের এদের তেজ, শক্তি, পুরুষোচিত গুণ থাকার কারণে এদেরকে আসলে মাস্কুলিন জেন্ডার হিসেবে গণ্য করা হয়। প্রচুরবার এসেছে এইগুলা, যেমন হুইচ ওয়ান ইজ এ মাস্কুলিন জেন্ডার, নিচের কোনটি মাস্কুলিন জেন্ডার, যেমন ডেথ, ঠিক আছে, মাস্কুলিন জেন্ডার। আর বাকি যেগুলো দেখছি এইগুলো হচ্ছে আবার ফিমেনিন জেন্ডারের মধ্যে পড়ে, মানে গুণাবলীর কারণে, ঠিক আছে। এখানে এইগুলো একটু দেখে নেবেন 4 নম্বর নোটের মধ্যে। এইগুলো কিছু আছে যেগুলোর সৌন্দর্য, নমনীয়তা, কোমলতা, পবিত্রতা ইত্যাদি নারীসুলভ গুণ থাকার কারণে এগুলোকে ফিমেনিন জেন্ডার হিসেবেই ধরা হয়। এখন এইগুলোর প্রোনাউন যখন বসবে, প্রোনাউনটা সি বসবে। আগেরগুলোর প্রোনাউনটা যদি বসে তার প্রোনাউনটা কি বসবে, হি বসবে, ইট কিন্তু বসবে না। যেমন দেখেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে দ্য টাইটানিক স্যাঙ্ক উইথ অল হার প্যাসেঞ্জার্স। তার, ঠিক আছে, এখানে এই যে পোয়েট্রি হ্যাজ হার চার্মস, এই যে দেখেন এই হারটা হচ্ছে মানে টাইটানিক, যেখানে প্রোনাউন বসেছে মাস্কিউলিন, ক্লিয়ার কি না, মানে হচ্ছে ফিমেনিন। ওকে, পরে আসি তাহলে এইগুলো মোটামুটি আমাদের প্রশ্ন এইভাবে আসে। আমরা ক্লাস যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে যার কারণে একটু শর্ট করার চেষ্টা করছি। ক্লাসটা যদি না বোঝেন আবার একটু দেখে নেবেন। তাহলে আমরা শুরু থেকে বলেছি ব্যতিক্রম কিছু মাসলা বলেছি, নোট 1, নোট 2, নোট 3, নোট 4, আর এখানে আমরা ফিমেনিন এবং হচ্ছে মাস্কিউলিন জেন্ডার জাস্ট ইয়েটা দিয়েছি, সংজ্ঞাটা দিয়েছি এবং এই নিয়ে একটু আলোচনা করেছি। আশা করি আর এই জেন্ডার নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। হ্যাঁ, জেন্ডার আমরা আরও 2টা আছে, কমন এবং নিউট্রাল জেন্ডার, আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব, কারণ ক্লাসগুলো বড় হয়ে গেলে আসলে মাইন্ডসেটটা ওইভাবে থাকে না। সো আই থিঙ্ক ইউ আর অল ক্লিয়ার অ্যাবাউট দ্য জেন্ডার, the feminine and masculine gender, and what were the exceptional. So best of luck today, and if you have any question you can ask me freely without any hesitation. And our different kind of batches is running, especially the admission batch, the spoken batch, and grammar batch, so you are most welcome if you want to do. So if you feel better and if you enjoy this video, obviously you would share with your friends, okay, and comment must. Okay, best of luck today. See you around. Assalamu alaikum wa rahmatullah.